বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে পিকনিক করবো, বিশেষ কিছু না, চিকেন। আমি চিকেন রান্না করে দেখাবো তোমাদেরকে কীভাবে রান্না করতে হয়। তো আমি আজকে একটু আলাদা স্টাইলে চিকেনটা রান্না করবো। তোমরা তো অনেক ধরনের স্টাইলে চিকেন খেয়েছো, তো আমার স্টাইলটা একটু আলাদা ধরনের হবে। তো তোমরা আমার সঙ্গে থেকো, দেখো আমি কীভাবে রান্না করছি। এখানে 750 মতো মাংস আছে আমাদের। তো মাংসটাকে আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মাংসটাকে এবার হালকা করে ফ্রাই করে নেব। প্যানের মধ্যে তেল দেওয়াই আছে, তো এখানে আমি হালকা করে মাংসটাকে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করতে হবে না, কিন্তু হালকা করে ফ্রাই করলে হবে। বন্ধুরা, মাংসটা ফ্রাই করে নিলে কী হয়, মাংসটা কিন্তু ভাঙেও না, এবং মাংসটার মধ্যে যে একটা আস্তে গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। যার কারণে মাংসটাকে এখানে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, আগেই বলছি বারবার করে, বেশি ফ্রাই কিন্তু করা যাবে না, হালকা মতো ফ্রাই করতে হবে। এই যে বন্ধুরা দেখো, এতটা ফ্রাই করবা, কিন্তু বেশি ফ্রাই করবো না। হ্যাঁ, বেশি ফ্রাই করলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে, তখন মাংসটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে এবং জিনিসটার ফ্লেভারটা ভালো আসবে না। এই পরিমাণ মতো ফ্রাই করতে হবে। এই যে দেখে নাও কালারটা তোমরা। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 400 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো আমাদের যেহেতু মাংসটার পরিমাণ 750 গ্রাম, তো 750 গ্রামে 400 গ্রামের মতো পেঁয়াজ দিতে হবে, কিন্তু না হলে কিন্তু মুরগির মাংস ভালো করবে না। তো প্যানের মধ্যে তেল গরমই আছে, তো এবার পেঁয়াজগুলোকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম হালকা ব্রাউনিশ করতে হবে, খুব সুন্দরভাবে, না হলে কিন্তু হবে না। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার কত একটা ব্রাউনিশ কালার চলে এসছে। তো এবার এখানে আমি দিব আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা দেখো, আমাদের যে মশলাটা ছিল খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো। আমি এখানে 2টো টমেটো কেটে নিয়েছিলাম, এগুলোকে এবার এখানে দিয়ে দেবো। সেটা লঙ্কা কুচি করে নিয়েছি, কারণ লঙ্কার পেস্ট ব্যবহার করিনি, তো লঙ্কা কুচি করে দিয়েছি। এখানে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে যাবে। এই লঙ্কা কুচিগুলো দেখে কিছু ভাববেন না আবার যে এটা আবার কেমন ধরনের রান্না। তো রান্নাটা যখন হবে, রান্নাটা কিন্তু ভালো হবে, খারাপ কিন্তু হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করে নিই, কারণ হচ্ছে শুকনো লঙ্কা আমাদের কারো পছন্দের না, এবং কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যের জন্য ভালো, এবং কাঁচা লঙ্কার ঝালটা অতটা মানুষের শরীরে ক্ষতি করে না, যার কারণে এখানে দেওয়া হয়েছে। তো এটা গলে যাবে এগুলোর সঙ্গে, কোনো সমস্যা নেই। তো মাংসটার মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে এটাকে অল্প কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিতে হবে। তো এবার ঢাকনাটা দিয়ে দিব, প্রথমে সেদ্ধ 5 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে মাংসটার সাথে এটা খুব ভালো গ্রেভি তৈরি করেছে। তো যাই হোক, এটা এখনও শেষ হয়নি। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার। জিরা পাউডারটা কিন্তু এই সময় দিতে হবে, আগে দিলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এবার হালকা করে জল দেবো আর মাংসটাকে কষাবো। মাংসটাকে না কষালে কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না, মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মাংস রান্না প্রায় কমপ্লিট, আর একটু আছে, প্রায় কমপ্লিট। তো এবার গরম মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো, মাংসের কালারটা কত সুন্দর এসছে। তো এবার হালকা পরিমাণে জল দিয়ে এটাকে হালকা পরিমাণে রাখবো, বেশি জল দেবো না, কিন্তু অল্প পরিমাণে। এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে মুরগির মাংসে বেশি ঝোল করলে ভালো লাগে না। তো বন্ধুরা, মাংস তো আমাদের প্রায় কমপ্লিট, কিন্তু এখানে শুধু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। কারণটা হচ্ছে যাতে এই যে ফ্লেভারটা চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আমাদের মাংস রান্না কমপ্লিট, শুধু এখন খাওয়া দাওয়ার পালা। তো তোমরা আসো, তাড়াতাড়ি করে আসো, খাওয়া দাওয়া শুরু করে দিই একসঙ্গে সবাই মিলে।